হ্যামিলিয়নের বাদশালার গল্প হয়তো আপনারা সকলেই শুনেছেন। আজকে কথা বলবো না আমরা হ্যামিলিয়নের বাদশালার গল্প নিয়ে, আমরা কথা বলবো একটা ভয়ঙ্কর ড্রাগ নিয়ে। হ্যামিলিয়নের বাঁশিওয়ালা যেমন তার বাঁশির সুরে শহরের সকল ইঁদুরকে বশ করে ফেলেছিল, তেমনই একটা ড্রাগ আছে যেটা ব্যবহার করে আপনাকে সম্পূর্ণভাবে বশ করে ফেলা যায়। কি অবাক লাগছে তাই না? হ্যাঁ, পৃথিবীতে আসলেই এমন ভয়ঙ্কর ড্রাগ আছে যেটার নাম হলো স্কোপোলামাইন বা ডেভিল ব্রেথ অথবা শয়তানের নিঃশ্বাস, যেটা ব্যবহার করে আপনাকে সম্পূর্ণরূপে বশ করে ফেলা যাবে। আপনার চিন্তা শক্তিটাকে সম্পূর্ণরূপে সাময়িক সময়ের জন্য ব্লক করে ফেলা যাবে, অর্থাৎ আপনি কখনো নিজে ডিসিশন নিতে পারবেন না ওই সময়টার জন্য। এটা দেখতে সাধারণত কোকেনের মতো হলে কোকেনের তুলনায় 1000 গুণে ভয়ঙ্কর। ড্রাগটা তৈরি করা হয়ে থাকে বোরাচিনো নামের এক ধরনের গাছের বীজ থেকে। এই গাছটার ফুল দেখতে আবার আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকা ধুতরা ফুলের মতো। ড্রাগটা সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো ইনভেস্টিগেশন ছেলে দোষীদের জিজ্ঞাসাবাদ করার জন্য। আবার 1990 সালে ব্যবহার করা হতো সাধারণত এটা অ্যানেস্থেশিয়ার কাজে। নাসা তাদের নভোচারীদের উপরে ড্রাগটা প্রয়োগ করে 0.33 মিলিগ্রাম আকারে, যাতে তাদের মোশন সিকনেসটা দূর হয়। যখন আমরা জানি আকাশে রকেট খুব দ্রুত গতিতে উপরে ওঠে, অনেক গতিতে ওঠার কারণে নভোচারীরা যেন কোনো সমস্যা না পড়ে, এই জন্য 0.33 মিলিগ্রাম আকারে নাসা তাদের শরীরে এটা ব্যবহার করে। যদি 5 থেকে 7 মিলিগ্রাম ড্রাগ আপনার শরীরে প্রশ্বাসের মাধ্যমে ব্যবহার করা হয়, আপনি সাথে সাথে চিন্তাশক্তি হারিয়ে ফেলবেন এবং যে মানুষটা আপনার শরীরে ড্রাগ প্রয়োগ করলো সে আপনাকে দিয়ে যা ইচ্ছে তাই করে ফেলতে পারবে। আপনাকে দিয়ে খুন করাইতে পারবে, আপনাকে দিয়ে ছিনতাই করাইতে পারবে, আপনার কাছে সম্পূর্ণ জিনিসপাতি কেড়ে নিতে পারবে, কারণ সেই সময়ের জন্য আপনার চিন্তাশক্তি সম্পূর্ণ হ্রাস পাবে। এবং এইসব ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি যখন স্বাভাবিক জ্ঞানে ফিরবেন তখন আপনার কিছুই মনে থাকবে না আপনার সাথে কি কি ঘটেছিল। তাহলে বুঝতেই পারছেন ড্রাগটা কতটুকু ভয়ঙ্কর। এই ড্রাগটার আঁতুড়ঘর কোথায়? এই ড্রাগটার আঁতুড়ঘর হলো দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায়, যেখানে অনেক খারাপ খারাপ কাজ করা হয়ে থাকে, চিন্তায়, রাজধানী, খুন খারাপ ইত্যাদি। ড্রাগটা নিয়ে কথা বলছি কেন? বহির্বিশ্বে যেমন ড্রাগটা নিয়ে বিভিন্ন খারাপ খারাপ কাজগুলো করা হচ্ছে, বর্তমানে বাংলাদেশেও অনেকেই শিকার। আমি গতদিনের একটা খবরে দেখলাম এই ড্রাগটা সম্পর্কে, তাই ভাবলাম ফার্মেসির স্টুডেন্ট হিসেবে ড্রাগটা সম্পর্কে একটু কথা বলা দরকার। তাই ড্রাগটা নিয়ে আপনাদেরকে সচেতন করার জন্যই ভিডিওটা বানানো। ধরুন কোনো একটা মানুষ এসে আপনার কাছে একটা কাগজ দিল, সে বললো ভাই আপনার এই ঠিকানাটা বলে দিতে পারবেন। আপনি যখনই কাগজটা হাতে নিয়ে ঠিকানাটা বলতে গেলেন, এই কাগজের সাথে লেগে থাকা ড্রাগ আপনার শরীরে যেই প্রবেশ করবে আপনি তখনই চিন্তাশক্তি হারিয়ে ফেলবেন। সাধারণত এইসব সমস্ত কাগজের লেখাগুলো ছোট ছোট আকারে হয়ে থাকে, যাতে আপনি চোখের কাছে নিয়ে পড়তে পারেন, মুখের কাছে নিয়ে পড়তে পারেন এবং ড্রাগটা সহজে আপনার শরীরে প্রবেশ করতে পারে। সাধারণত প্রেসক্রিপশন অথবা মোবাইল ফোন দিয়ে আপনাকে এই ধরনের কাজগুলো করানো হয়। মলম পার্টির মতো এই ধরনের ড্রাগ পার্টি হতে তাই সাবধান থাকবেন। আপনাকে বলছি না যে অচেনা মানুষকে সাহায্য করবেন না, অবশ্যই সাহায্য করবেন, এটা ভালো কাজ, কিন্তু একটু হিসাব নিকাশ করে, একটু সাবধানে। আপনি এর জন্য মাস্ক ব্যবহার করতে পারেন, যাতে আপনি মাস্ক পরলে এই ড্রাগটা আপনার প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করবে না, ফলে আপনি সহজেই এই মানুষের কবল থেকে আর এড়িয়ে যেতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আসলে তার উদ্দেশ্যটা কী। যদি 1 মিলিগ্রাম ড্রাগ ব্যবহার করা হয়, প্রায় ডজন খানেক মানুষকে মেরে ফেলা যায়। 10 মিলিগ্রামের বেশি ড্রাগ আপনার শরীরে ব্যবহার করা হলে আপনি সম্পূর্ণ কোমায় চলে যেতে পারেন অথবা মৃত্যুবরণ করতে পারেন। তাই এই ড্রাগ হতে সাবধান, এই ড্রাগ হতে অবশ্যই সাবধান। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনিও আপনার বন্ধুবান্ধবকে সতর্ক করার জন্য শেয়ার করতে পারেন ভিডিওটা। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।